আচ্ছা, আজকে আপনাদের এই যে মনোরম পরিবেশ, আপনার শীতের মৌসুমে যে এই যে আপনার আখ চাষ করছে এবং আখ দিয়ে আপনার লালি তৈরি করছে, হ্যাঁ, তো লালি এই উৎপাদন। বিষয় নিয়ে আপনার কিরকম অনুভূতি? হ্যাঁ, এখানে যে আখ মাড়াই করা হয়, যে মহিষ দিয়ে আখ জি জি। মাড়াই করানো হচ্ছে, তারপরে লালি করা হচ্ছে, এগুলো দেখার জন্য, খাওয়ার জন্য অনেক দূর দূর থেকে মানুষ আসতেছে। তারপরে এগুলো অনেক ভালো লাগে আর কি। আচ্ছা আচ্ছা, এটা কি শুধু শীতের মৌসুমে আপনারা চাষ করেন? হ্যাঁ, এটা শুধু শীতের মৌসুমেই আখ লালি এগুলো শীতের মৌসুমেই শুধু। এখানে তো মোটামুটি অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ হ্যাঁ, অনেক আসে জায়গা এবং থেকে লোক আসে। দেখার জন্য, নেওয়ার জন্য। হুম। তো এই বিষয় নিয়ে আপনাদের কিরকম আনন্দ ফিল করেন? হ্যাঁ, আমাদের কাছে তো ভালো লাগে যে এই শীতের মৌসুমে অনেক জায়গা থেকে মানুষজন আসে, দেখার জন্য আসে। তারপরে একটা মানে ভালো লাগে সবকিছু মিলায়। কেমন লাগছে আপনার এখানে এসে এবং আপনার অনুভূতিটা জানতে চাই। খুব ভালো লেগেছে। প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী বিষ্ণুপুর ইউনিয়ন প্লাস কালাসারা মধ্যস্থলে এখানে প্রাচীন বাংলার যে ঐতিহ্য, মহিষের ঘানি থেকে যে কুশার রসটা বের হচ্ছে, এটা খেতে খুব সুস্বাদু এবং খুবই পিওর। এখানে মিক্সচার কোনো নাই, ভেজাল মুক্ত। আর পাশাপাশি যে ঘানি থেকে রসটা বাইর হচ্ছে, এটা সিদ্ধ করে যে লিকুইডটা তৈরি হয়, এটা আমরা ব্রাহ্মণবাড়িয়া ভাষায় বলি লালি, যেটা চিতল পিঠা অথবা বাপা পিঠা দেখাতে খুব সুস্বাদু, খুবই অসাধারণ, খুবই মিষ্টি। আসলে বিষ্ণুপুর গ্রামটাই আপনার বরাবরের মতোই বিভিন্ন ফল ফলাদির জন্য যেমন বিখ্যাত, তেমনই আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যে আত্মীয় স্বজনরা আছে তারাও এখানে আসে এবং এই সুন্দর যে প্রাকৃতিক যে মনোরম পরিবেশ আছে সেটা উপভোগ করতে পারে। সিজনাল ফল ফলাদির সময়ও বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মানুষ আত্মীয় স্বজন আসে। তো এর মাধ্যমে আমাদের একটা বন্ডিং তৈরি হয়। তো তাই আমি মনে করি যে এগুলো আসলে আমাদের ধরে রাখা প্রয়োজন। যেই সিজনাল যে ফলগুলো আছে বা আমাদের যেই এগুলো আছে সেটা আরও কীভাবে উন্নত করা যায় সেই বাড়ি কোন জায়গায়? আখাউড়াতে না? তো এখানে কি আখের রস দেখার জন্য আসছিলেন? জি, ট্রিপ নিয়ে আসছিলাম, এখানে দেখলাম। কেমন লাগছে আপনাদের কাছে? ভালোই তো লাগতেছে। তো আপনি কি এখানে দেখার জন্য আসছেন না? ট্রিপ নিয়ে এসেছিলাম, তো ভাবলাম দাঁড়ায় দেখি, ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যারা লালি কিনা নেয় খা, তার একবার নিলে আবার দ্বিতীয়বার আসে নেওয়ার জন্য। খুবই ভালো খুব মানে ভালো একটা জিনিস। তবে এখানে একটা সমস্যা হলে যে সরকারিভাবে এটা কোনো ইয়ে নাই, মানে দেখশন করে না। সরকারের কাছ থেকে কোনো পৃষ্ঠপোষকতা পাওয়া যায় না। আচ্ছা, যে আচ্ছা। যেমন কৃষি বিভাগ আছে, হুম। উপজেলাতে যদি একটু অনুদানের ব্যবস্থা করতে, যারা এই চাষবাস করার সময় টাকার জন্য অনেকে ইয়েটা করতে পারে না, এই ঠিকমতো আবাদটা করতে পারে না। মানে সরকারিভাবে কোনো একটা হেল্প সরকারিভাবে যদি সহযোগিতা করলে একটু ইয়ে করে হেয়াল দেয় সরকার, তাহলে আরো এটা বেশি একটু ভালো হয়। কাঁঠাল, এই আখ মানে কুশার, জি জি। এইগুলা চাষাবাদ করে আমাদের এলাকায় একটা লাভবান। অন্যরকম, বা লিচু বাগান আছে, এরকম ফসলাদি দিয়ে আমরা এই এলাকার মানুষের উন্নত এবং সর্বদিক মানে ফলের জন্য বিখ্যাত এই আপনাদের কৃষি- এলাকা। কৃষকরা এদের উপরেই আমরা নির্ভর করে চলাফেরা করি, সংসারিক কাজকর্ম করি এবং বিভিন্ন ফল ফলাদি বিক্রি করি, বড়ি, কাঁঠাল এবং লিচু, কুশারের সময় কুশার, এরকম আমরা চাষাবাস করে গরিব এলাকা মানুষ সরকারি অনুদান যদি আসতো তাইলে আমরা আরো উন্নতর দিকে যাইছিলাম। গাছটা এই যে পেরাইতেছি না এখন, জি জি। কুশারটা বাঙ্গাইতেছি, জি। কুশারটা বাঙ্গাইতে গিয়ে আপনার 2.5 ঘন্টা সময় নেয়। আচ্ছা। আর চুলাটার মধ্যে নেয় আপনার 2.5 ঘন্টা, মোট 5 ঘন্টা জায়গায় এই চুলাটার গাছে আপনারা কি সকাল থেকে রাত পর্যন্ত করেন? সকাল থেকে রাত্র পর্যন্ত ফজরের সময়, আর হলো আপনার এমন রাত্র 11টা। কি পরিমাণ মানুষ আসে আপনাদের এই অনুভূতি মানুষ তো আপনার শুক্রবার আর শনিবার প্রচুর মানুষ। এমনিতে লালি বিক্রি করছি 250 থেকে 300 কেজি লালি। আচ্ছা আচ্ছা। শুধু কাস্টমারে নাই, এমনিতে প্রতিদিন কি এমনিতে পরিমাণ মানুষ প্রতিদিন, আসে? কালকে তো বিক্রি করছি 150 কেজি। তার মানে আপনার এখান থেকে সবকিছু এখান বিক্রি হয়ে থেকে যায়? সব, আমরা কোনো বাজারজাত করা লাগে না? আমরা এখান থেকে খুঁজতাই, সব কাস্টমার এনে যাবে। খালি এখানে গরম কি দিতে বেশি সব কাস্টমার গরম আসে দিই। না আপনার ব্যাপারীরা আসে? বিভিন্ন ব্যাপারই না, আমরা সব কাস্টমার। কাস্টমারদের বেচে 10 কেজি, 20 কেজি, 5 কেজি, 6 কেজি, 2 কেজি, এগুলো সব কাস্টমার। আপনাদের এখানে লালি কি সবসময় পাওয়া যায়? সব সময় সিজন আপনি পাবেন। না না, এখন তো সিজন, এখন কি সবসময় পাওয়া সব যায়? সময় পাবেন আপনি, 24 ঘন্টা। আপনি রাত্রে 12টা আইলে আপনি লালি পাবেন। পাবে না? হ্যাঁ, 12টা 1টা বাজে আপনি আইবেন, লালি পাবেন। আচ্ছা আচ্ছা, আপনি সর্বশেষ আপনার নামটা জানতে চাই। আমার নাম মোহাম্মদ লুকমান হাকিম, আপনার কাশিমপুর। আপনার বাড়ি কাশিমপুর না? জি, কাশিমপুর। আপনি যেখানে আপনার এটা অবস্থান হলো আছে বিষ্ণুপুর বিজয়নগর না? এটা বিষ্ণুনগর বিজয়নগর, আমিও কাশিমপুর বিজয়নগরের ব্রাহ্মণবাড়িয়া। বুঝতে পারছি। আচ্ছা, এখানে আপনারা কতজন মানে শরীকে না একক? না না, এখন গেল না। হ্যাঁ, জি জি। আমি বর্তমানে আমরা দুইজনে শরীক না? আরেকটা পার্টি আছে মনে করেন 7 জন 8 জন, 7 থেকে 8 জন। তারপর একবার রাত্রে ওই যে 8টা থেকে 11টা 12টা বাজবে, ওর পার্টি আছে 3-4 জন।
দুইজন মানে শরিকানা? 3 টাইমে চলে এটার মধ্যে। 3 টাইমে চলে, আর শরিকানা 2 জন? আর শরিকানা 2 জন, মানে নিজস্ব আমরা 2 জন একসাথে। আচ্ছা, আপনাদের এখানে কত টাকা আপনার কেজি বিক্রি হচ্ছে লালি? আমরা 150 টাকা কেজি বেশি। 150 টাকা কেজি। 150 টাকা। আচ্ছা আচ্ছা। আর সামনে কি এই দরটা থাকবে না আরো বাড়বে? না, এই ধরে আমরা কোনো খুচরা এই ধরে আমরা সব সময় এই ধরে 150 টাকায়। আচ্ছা, আপনাদের এখান থেকে যদি কেউ কোনো পাইকার নিয়ে যায়, তারা কি পরিমাণ বিক্রি করে মনে? আমরা আসল কথা কি, আমরা পাইকারের কাছে বেশি না, আমরা খুচরা বেশি। আচ্ছা আচ্ছা। খুচরা আমরা বেশি। এমনিতে বাজারজাত কত রয়েছে? বাজারজাত তো কম বেশি, এটা বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন হান্তে লালি আসে। আচ্ছা আচ্ছা। মানুষের কিনা লালিও নেই, আর আমরা এটা হলো অরিজিনাল, এখান থেকে ওটা ওইখানে দিব। আমরা যতটুকু জানি এখানে কিন্তু খাঁটি মানে অরিজিনাল এটা original, লালিটা পাওয়া এটা যায়। নির্ভেজাল, এটা কোনো ভেজাল নাই। আর অনেক সময় বাজারজাত যে লালিগুলা থাকে বাজারজাত ওই- মিক্সকার থাকে। হ্যাঁ, মিসকার হেরা বিভিন্ন 130 টাকা বেচলা। 130 টাকা বেচলে হেরার ফায়দা আছে। অরিজিনাল পিওরটা তো আপনি না না, 150 টাকা কমে 130 বিক্রি টাকা করতে বাফে পারবেন। বেচতে পারবে না 130 টাকা। Right. অরিজিনাল এরা।